আপন আলোয় ফিরলেন হুমায়ূন আহমেদ। এর আগে বহুবার এসেছিলেন নিজের প্রিয় নুহাশপল্লীতে। ঘাস, লতা, গুল্ম কিংবা নুহাশপল্লীর বাতাসের আদপান্ত তখন সুখের গান শুনিয়েছিল। কিন্তু এইবার যে একটু অন্যরকম আশা, বিষাদের সুর গুনগুনিয়ে জানিয়ে দিয়ে যাচ্ছিল, নেই, প্রিয় মানুষটি আর নেই। শেষবারের মতো হুমায়ুনকে অভ্যর্থনা জানাতে আয়োজনের কমতি ছিল না। তার প্রিয় লিচুতলায় স্থায়ী বসতি তৈরি হলো। হাজারো ভক্ত শেষবারের মতো বিনম্র শ্রদ্ধা জানালেন। আবেগে কদম ফুলে কফিন ছুঁয়ে যেন জানিয়ে দিতে এসেছিলেন প্রতিশ্রুতি, প্রিয় হুমায়ুন, তোমার অমরত্ব আমাদের মাঝেই। বাবার বুকের ছায়ায় যাওয়া হয়নি বহুদিন। সেই দীর্ঘশ্বাসগুলো মেটাতেই যেন পুরোটা সময় কফিনটাকে বুকে জড়িয়ে রাখলেন পুত্র নুহাশ। ছোট্ট দুই পুত্র নিশাদ আর নিনাদ জানে না বাবা যাচ্ছেন না ফেরার দেশে। স্বজনেরা তাই জানালেন জলজ বিদায়। আমি হুমায়ূন আহমেদের স্বপ্ন পূরণ করার চেষ্টা করব। ট্রাস্টি হবে নুহাশপল্লীতে, ইনস্টিটিউট হবে নুহাশপল্লী, শান্তিনিকেতন হবে। নুহাশপল্লী কখনো ছোট হবে না। পারলে নুহাশপল্লীকে আমি আরো বড় করব। তবে কিসে যেন কমতি রয়ে যাচ্ছিল। সেই কমতিতে পূর্ণতা আনলো প্রকৃতি, তার দুয়ার খুলল। বিদায় বলার আগে শ্রাবণ জলে হাজার ভক্ত সহযোগে এ যেন হুমায়ুন আহমেদের শেষ বৃষ্টিবিলাস। জানাজার পর প্রিয় নুহাশ পল্লীর সবুজাব নিঃস্বর্গে চিরশয্যা নিলেন বাংলা ভাষার সবচেয়ে জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ। যদি মন কাঁদে তবে হুমায়ুন আহমেদ তার গানে এক বর্ষায় ফিরে আসার আহ্বান জানিয়েছিলেন। আজ কোটি ভক্তকে কাঁদিয়ে এরকম এক বর্ষা দিনেই চলে গেলেন তিনি। জানিয়ে গেলেন মন কাঁদলেও ফিরে আসা যায় না। তবু ভালো থাকুন হুমায়ুন আহমেদ। নুহাশপল্লী থেকে এহসান জুয়েল, সময় সংবাদ, গাজীপুর।